মশলার সাথে এখানে 1.5 চা চামচ জিরা দিয়ে হালকা করে ভেজে নিয়েছি। এটা শুকনো গুঁড়ো করে নেব। একটা প্যানে রান্নার জন্য তেল দিয়েছি আর দিয়ে দিচ্ছি 1 কাপের মতো পেঁয়াজ কুচি, 2টা তেজপাতা দিয়ে দিলাম। একটা মশলার পেস্ট বানিয়ে নিচ্ছি। এখানে 3 চা চামচ দিয়ে দিচ্ছি লাল মরিচের গুঁড়া আর 1/2 চা চামচ হলুদ গুঁড়া, 1 চা চামচ দিয়ে দিলাম ধনিয়ার গুঁড়া, 1 চা চামচ লবণ আর এখানে 2 টেবিল চামচ দিয়ে দিলাম আদা রসুন বাটা। অল্প একটু পানির সাথে ভালো করে গুলিয়ে পেঁয়াজটা যে ভেজেছি এই ভাজা পেঁয়াজের উপরে এই মশলাটা দিয়ে দিলাম। এভাবে করে মশলাটা দিলে বাটা মশলার একটা টেস্ট পাওয়া যাবে। এই মশলাটা তেলের সাথে ভালো করে কষিয়ে নিচ্ছি। এখন এখানে 2টার মতো দেশি মুরগি দিয়ে দিচ্ছি। মশলার মাপটা ঠিক এভাবে করে রান্না করে দেখতে পারেন একবার, খেতে দারুণ টেস্টি ছিল। একটু নেড়ে চেড়ে মশলার সাথে ভালো করে কষিয়ে নিয়েছি ঢাকনা দিয়ে ঢেকে। যখন এরকম কষানো হয়ে গেছে সিদ্ধ করা ছোট আলু দিয়ে দিচ্ছি। এখানে যে মশলাটা প্রথমে ভেজেছিলাম ওই মশলাটাকে গুঁড়ো করে এখন দিয়ে দিচ্ছি। দিয়ে ভালো করে নেড়ে চেড়ে আরো কিছুক্ষণ কষিয়ে এখানে গরম পানি দিয়ে দিচ্ছি। যেরকম ঝোল রাখতে চান ওরকম করে একটু গরম পানি দিয়ে দিবেন। দেশি মুরগিটা একটু ঝোল ঝোল খেতেই বেশি ভালো লাগে। রান্না হওয়ার আগে ওই গরম মশলাটাই আবার উপরে একটু ছড়িয়ে দিয়ে চুলা থেকে নামিয়ে নিচ্ছি। ঝোল ঝালে ভরপুর একটা রান্না হয়ে গেছে। আজকের রান্নাটা নিশ্চয়ই ভালো লেগেছে। দেশি মুরগির সাথে